অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে কোনো সিদ্ধান্ত রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিলে তা নতুন করে বাকশাল পদ্ধতি অনুসরণ করা হবে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর এক আলোচনায় তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কারের দোহাই দিয়ে সময় নষ্ট করা হচ্ছে, আর অধিকার আদায়ের কথা বললেই প্রধান উপদেষ্টা কষ্ট পান উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী ২ জুন ঐক্যমত কমিশনের সাথে আবারও বৈঠকে বসবে বিএনপি। শুনে রাখুন মাননীয় সংস্কার কমিশনের নেতৃবৃন্দ, ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান, সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে। এই ইগু কেন আপনারা লালন করেন? আপনারা কেন মনে করেন এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল নামে যেটা পরিচিত, তাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাষ্ট্রের সমস্ত অঙ্গকে আপনারা ব্যাখ্যা করে দিলেন? সেটা আমাদেরকে কেন মানতে বলেন? তারা এই সমস্ত আরো কিছু কিছু অভিনব সংস্কার প্রস্তাব নিজেরা দিয়েছে। মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সে সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে, তাহলে তো এটা বাকশাল হয়ে গেল।